27 তারিখ আমাদের একটা আন্দোলন হচ্ছে, এপিসি ভবন যাওয়ার কথা বলা হয়েছে। এপিসি ভবন চলো, এরকম একটা আন্দোলন হচ্ছে আমাদের, যেটা বিনা পারমিশনে হচ্ছে, সবাই জানি তো। আচ্ছা, সেটার সময় এখনও নির্ধারিত হয়নি। 27 তারিখ, আগামী 27শে ফেব্রুয়ারি, আগামী 27শে ফেব্রুয়ারি এপিসি ভবন যাওয়ার জন্য ডাক দিয়েছে আমাদের বিদেশদা। তো সকলকে আমি বলবো, চাকরিটা সবার দরকার। তো কেউ বাড়িতে বসে থাকবে না। 27 তারিখ আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা কি করতে পারি। আমরা যতটা বেশি সম্ভব আমরা জমায়েত হব। 27 তারিখ আমাদেরকে এতটা পরিমাণে জমায়েত হতে হবে যে পুলিশ আমাদেরকে তুলতে পারবে না। বিনা পারমিশনে মানে পুলিশ তুলবেই, মানে একটা ওই হই হট্টগোল যেটা হয়, পুলিশ ধরার চেষ্টা করবে, নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেগুলো তো হবেই। বিনা পারমিশন মানেই ওটা, অভিযান মানেই ওটা, তো ওটা তো হবেই। কিন্তু আমাদেরকে তো ওইটার জন্য আমরা বসে থাকতে পারি না, আমাদেরকে আমাদের আন্দোলন জারি রাখতে হবে। তো আমরা কি করব, 27 তারিখ আমরা জমায়েতটা এত ব্যাপক পরিমাণে করব যে পুলিশ আর কি হাইরান হয়ে যাবে আমাদেরকে গাড়িতে তুলতে তুলতে। ওদের কাছে পর্যাপ্ত গাড়ি থাকবে না। আমাদের জমায়েতটা এত বেশি হবে যে পুলিশ তুলতে পারবে না আমাদেরকে। কেউ বাড়িতে বসে থাকবেন না, প্রত্যেকে 27 তারিখ চলে আসুন। রাজপথে দেখা হচ্ছে। 27 তারিখের প্ল্যান হচ্ছে, 27 তারিখ যে যেদিক থেকে আসছেন সবাই শিয়ালদাতে আসার পর শিয়ালদাতে এদিক ওদিক ঘুরে বেড়াবেন না কেউ। একদম ওই মেট্রো স্টেশনে গতদিন 12 তারিখ যেখানে জমায়েত হতে বলা হয়েছিল, মেট্রোর ভিতরে ঢুকে যেতে বলা হয়েছিল, ঠিক সেই জায়গাটাতেই সকলেই চলে যাবেন মেট্রোর ভিতরে। আর যাদের শিয়ালদার টিকিট থাকবে, মানে ট্রেনে যারা আসবেন, তারা অবশ্যই মেট্রোতে বেশি ভিড় করবেন না, প্ল্যাটফর্মে চলে যাবেন। কিছুজন পারলে প্ল্যাটফর্ম টিকিট কেটে প্ল্যাটফর্মের ঢুকে থাকবেন, যাতে মেট্রোটাও গ্যাদারিং না হয়। মেট্রো বেশি গ্যাদারিং হলে আমরা গতদিন দেখেছি যে মেট্রোর যে পুলিশ, তারা এতটা গ্যাদার করতে দেয় না। তো মেট্রোর গ্যাদারিং বেশি করা যাবে না। কিছুজন মেট্রোতে থাকবেন, কিছুজন যারা শিয়ালদার টিকিট কেটে আসবেন, মানে ট্রেনে আসবেন, তারা স্টেশনেই থাকবেন। কিছুজন প্ল্যাটফর্মের টিকিট কেটেও স্টেশনে থাকবেন, ঠিক আছে? আর সকলে একদম করুণাময়ী টিকিট, মেট্রোতে করুণাময়ী টিকিট কাটবেন। এখনো পর্যন্ত ঠিক করা হয়নি যে কোথায় আমরা নামবো, কোথা থেকে আন্দোলন শুরু হবে সেদিনের। তো সকলেই করুণাময়ী লাস্ট টিকিট, তো করুণাময়ী পর্যন্ত টিকিট কেটে রাখবেন। তৎক্ষণাৎ জানানো হবে। সবাই ভেরিফাইড গ্রুপে যুক্ত আছেন, যারা নেই তারা ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যান। ভেরিফাইড গ্রুপে যারা এখনও নেই, তারা ভেরিফাইড গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান। নিজেদের ডকুমেন্টস যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিন আছে তাদেরকে দিয়ে ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ সব তথ্য আমাদের নন ভেরিফাইড গ্রুপে দেওয়া হয় না। তো ভেরিফাইড গ্রুপে সেদিন সবাই চোখ রাখবেন, কোথায় নামতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে প্ল্যান প্রোগ্রামিং হবে, সব কিছু জানিয়ে দেওয়া হবে ভেরিফাইড গ্রুপের মাধ্যমে। সব কিছু ডিসক্লোজ করা হয় না ওইভাবে, কারণ এটা তো আর পারমিশন নিয়ে হচ্ছে না, তাই সব কিছু ডিসক্লোজ আমাদের করা হয় না। ওখানে যাওয়ার পর সবাই ভেরিফাইড গ্রুপের দিকে নজর রাখবেন, কারণ 12 তারিখে অনেকের কথা শুনলাম, অনেকে বললেন যে আমরা পরে এসেছি, বুঝতে পারিনি, যেতে পারিনি ঠিক জায়গায়। এগুলো না করে ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে থাকুন সবাই। ভেরিফাইড গ্রুপে চোখ রাখবেন, সবই বুঝতে পারবেন, সব জানতে পারবেন। একসঙ্গে দলবদ্ধ হয়ে একদম এক জায়গায় বেরিয়ে আসতে হবে। এটা গেল 27 তারিখের কথা। আর একটা আমাদের যে কর্মসূচি আছে সেটা হচ্ছে 4 তারিখে 4th মার্চ আমাদের আবার একটা কর্মসূচি হচ্ছে, যেটা পারমিশন নিয়ে হচ্ছে। যেটা কর্মসূচিটা হচ্ছে মিছিল হবে এবং অবস্থান বিক্ষোভ, যেটা আমাদের হয় পারমিশন নিয়ে হলে বিক্ষোভ যেটা হয়, অবস্থান বিক্ষোভ হয়। প্রথমে মিছিল হবে, তারপর অবস্থান বিক্ষোভ হবে। তো সকলে একদম মনের দিক থেকে, সব দিক থেকে প্রস্তুতি নিয়ে যান। আমরা এবার যাব, একদম আমাদের নোটিফিকেশান ছিনিয়েই নিয়ে আসবো। আর দ্বিতীয়বার যেন আমাদেরকে যেতে না হয়। একদম এইবার যাব, এবারই শেষবার হবে আমাদের যাওয়া। সকলে বেরিয়ে আসুন 4th মার্চের জন্য। আর বিশেষ কিছু বলার নেই, ওটা এখনও দেরি আছে, আবার ডিটেলস জানিয়ে দেওয়া হবে। 4th মার্চ সকলে আসবেন, অবশ্যই আসবেন। 4th মার্চ তো পারমিশন নিয়ে হচ্ছে। 27শে ফেব্রুয়ারি যেটা হচ্ছে সেটা পারমিশন নিয়ে নয়, কিন্তু সবাই ওইটাতে আসার চেষ্টা করুন, কারণ সবসময়ই একটা অভিযানের গুরুত্ব অনেক বেশি হয়, কারণ ওখানে হই হট্টগোলটা বেশি হয়, সব কিছু নজরে আসে, বেশি মিডিয়া আসে।
মিডিয়া কভারেজ বেশি হয়। তো সবাইকে আমার বিনীত অনুরোধ, আমি অনুরোধ করছি সবাইকে যে 27 তারিখ সকলে আসুন, কেউ বাড়িতে থাকবেন না, আপনি আসবেন নিজের স্বার্থে। আমি আজ এখানে লাইভে বলছি আমার নিজের স্বার্থে বলছি, কারণ জমায়েত যত বেশি হবে তত তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে, এটা সবাই বোঝেন। তাহলে আমি আমার স্বার্থে বলছি, আপনি আপনার স্বার্থে বেরিয়ে আসবেন, ঠিক আছে? 22 স্টেটের যে আমাদের সংগঠন, যে ঐক্যমঞ্চের সংগঠন রয়েছে, এই সংগঠন আমাদেরকে একটা ছত্রছায়ায় নিয়ে এসছে, আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আমরা সেইটাকে ব্যবহার করব, তাই তো? আমরা সবাই সেটাকে ব্যবহার করব। প্ল্যাটফর্মটা এত সুন্দর, বিদেশ দা বা আমাদের যে আছে অর্পণ দা, সুদীপ দা, এরা সব সময় আমাদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা যদি আমাদেরকে প্রত্যেককে কাজ করতে হতো, আমরা 365 দিন রাজপথে বসে থাকতে পারতাম না, কিন্তু এই মানুষগুলো কেউ না কেউ রাজপথে প্রত্যেকটা দিন এগিয়ে আসছে। তো আমাদের জন্য তারা কাজ করছে। আমাদেরও দরকার সকলকে বেরিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো। আলটিমেট আমাদের সবার চাকরিটা দরকার। আর প্রত্যেকে মুখে একটাই কথা রাখবেন, সেটা হচ্ছে 50,000 ভ্যাকেন্সি সহ আমাদের নোটিফিকেশন চাই, বিহার মডেলের আমাদের নোটিফিকেশন চাই, ঠিক আছে? তো এইটুকুই আমার বলার ছিল।